আল্লাহ রসুলের ছোটবেলার ঘটনা। বাইতুল্লাহর ছায়া একটা ছোট জলচকি বলে থাকি আমরা। অনেক ধনী বাড়ির বারান্দায় জলচকি থাকে, গরিবরা জলচকি আর পাঠাতন চোখে দেখে না। কি কথা ঠিক? বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব। যখন রোদ পড়ে আসতো, অত গরমের ভিতরে রোদ পড়লেও এই ছায়া তলে মুতাওয়াল্লি পদাধিকার বলে বসতো। আল্লাহ রসুলের কনিষ্ঠ চাচা, ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের প্রায় সমসাময়িক বয়স্ক। আল্লাহ রসুলের ওই বয়সে মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ রসুলের দাদা যখন ওই জল চকিতে বসত মুতাওয়াল্লি হিসেবে, রসুল দাদার কোলের ভিতরে বসতেন, দাদার আদর নেওয়ার জন্য, সোহাগ নেওয়ার জন্য। ছোট ছেলে আব্বাস, সেও আবার আরেক পাশ দিয়ে কোলে বসত। বাবার কোলের নাতিকে বসা দেখে ভাতিজাকে ঠেলা দিয়ে কোলের থেকে নামানোর চেষ্টা করত। ওই সময় আব্দুল মুত্তালিব বলে, আব্বাস, আমার নাতি মোহাম্মদ বাবাকে দেখে নাই। মাটাও 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মোহাম্মদ আমার এতিম নাতি। আমি যতদিন বেঁচে থাকি তোমাদের অনেক আদর সোহাগ দিয়েছি। আমার কোলে যখন মোহাম্মদ আসে, খবরদার আমার কোলে থেকে তাকে নামাইয়া দিও না। ওর মনটা কেঁপে ওঠে, ওর মনে বড় ব্যথা লাগে। আজকে যদি বাবা থাকতো, বাবার কোলে বসতাম, বাবার আদর সোহাগ নিয়ে বড় হতাম। এই কথা আমার নাতির মনে পড়লে ওর মনের ব্যথা আল্লাহ ছাড়া, এই কাবার মালিক ছাড়া কেউ বুঝতে পারবে না। এই জন্য আব্বাস, এর পরের থেকে কোনোদিন মোহাম্মদ আমার কোলে বসলে তুমি সরায় দিও না। আল্লাহ রসুলের এই অনুভূতি ছোটবেলার থেকেই বাড়তে থাকে যে আমি এতিম দেখে দাদার কাছে আদর, প্রতিবেশীর কাছে আদর, সবাই আমাকে এতিম মোহাম্মদ বলে আদর করে। আল্লাহ রসুলও বড় হয়ে উঠলেন, তার মনের ভিতরেও এতিমের প্রতি আল্লাহ তাআলা মায়া ঢুকাইয়া দিলেন। কেমন মায়া ছিল, যেই মায়া ব্যক্ত করার মতো ভাষা আমি আব্দুল মতিনের নাই। মাঝে মাঝে ওই আঙ্গিকে কিছু ধনট্টবান মানুষ পাওয়া যায়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দিবসে ফোন করে জিজ্ঞাসা করে, হুজুর আজকে তো অমুক দিবস চলে, বিরিয়ানির সমাহার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দামি দামি খাবার তৈরি হচ্ছে। আপনার মাদ্রাসায় কয়জন ছাত্র আছে, কয়জন শিক্ষক আছে, কতজনের খাবার পাক হয়? বলে, কি ব্যাপারে কথা জিজ্ঞেস করেন কেন? বলে, আমার মনটাও কেঁদে ওঠে। আজকে এই ছোট ছোট বাচ্চাদের দূরের থেকে নাকে যখন সুষম খাবারের ঘ্রাণ যাবে, যেই সমস্ত বাচ্চারা জীবনে কোনোদিন বিরিয়ানি খেতেও পারবে না, সেই তৌফিক তাদের নাই। আর এই ঘিরান, এই পাকের ঘিরান তাদের নাকে গেলে ওদের মনের ভিতর থেকে ছটফট করে ওঠে। এই জন্য আমার মনটা চায় ওদের ছটফটানি দূর করার জন্য আজকের এই দিবসে ওদেরকেও আমি বিরিয়ানি খাওয়াবো। ওদের প্রতি আমি এই দয়ার মাধ্যমে আমি আমার আসমানের মালিকের দয়া পেতে চাই। আমি গুনাহগার, এই এতটুক কাজের ওসিলায় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে একজন দুইজন না, আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত অনেক অনেক এরকম বান্দাবান্দি পাওয়া যায়। গোপনে ফোন করে কারো কাছে প্রকাশ করবেন না। আমরা ছাত্রদের মেহমানদারি করাবো, পেতে চাই তো প্রতিদান আল্লাহর কাছে পেতে চাই। এইরকম অসহায় গরিব, একেবারেই গরিব ঘরের অসহায় ঘরের বাচ্চারা লেখাপড়া করে মানুষ হবে, হাফেজ হবে, হক্কানি রব্বানি আলেম হবে, এটা আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি সেটা সম্ভব। কথা ঠিক কিনা?